এই যে ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিলাম, গোপালকে গামলায় বসিয়ে দিলাম জলে, আর এই যে সব গুছিয়ে নিয়েছি। ভাইকে ফটাফট করে চান করিয়ে নিয়ে এই জায়গাটা মুছেও নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। মায়ের এই যে ঘটে সিঁদুর দিই তো, এই ন্যাকড়া দিয়ে মুছতে গেলে না দেখেছেন লাল লাল হয়ে যায়, দেখেছেন লাল লাল হয়ে যায় সিঁদুরে পুরো। মাকেও মুছে নিয়েছি। এবারে এই ফুলের মালা ঠালাগুলো এনেছি, এই যে এগুলো পরিয়ে দিই আর ভাইকে চান করাবো। দেখালাম পুজোর জায়গা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, এবার গোপালকে চান করাবো, তারপরে পুজো দেওয়া শুরু করব। তাহলে ভিডিও শুরু করার আগেই বলে দিই, হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, কন্টিনিউ করব, আমার সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। কিন্তু আজকে তো ঝড় আসার কথা আছে, জানি না কতদূর কি মেঘলা করছে, আবার রোদ্দুর উঠছে মেঘলা করছে, এরকমভাবেই চলছে। তো আমার মাসি এসছে বাইরে থেকে, ও একটু বাজারে যাবে কেনাকাটা করার জন্য। যদি এইসব ঝামেলা ঝঞ্ঝাট না আসে তাহলে নিয়ে যাব, আর যদি এইসব হয় তাহলে আর বেরোবো না। আর আমারও কিছু কাজ আছে, ঘরের সব কিছু আনতে হবে। তাহলে ঝটপট করে পুজো দিয়ে নিই, তারপরে আপনাদের কাছে আসছি। হ্যাঁ, পুজোর সব কিছুই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, ঠিক আছে, পুজোটা ঝটপট করে দিয়ে দিই। এই যে বন্ধুরা পুজো দিয়া কমপ্লিট বলতে এখনও ধূপকাঠি জ্বালাইনি, শঙ্খও বাজাইনি, গ্লাসগুলো আবার কেমন হয়ে গেছে। যাই হোক, আজকে আবার মাজবো। এই যে গোপালকে চান করিয়ে খেতেও দিয়েছি গপুকে। এই যে গপুর গ্লাস ফ্লাস সব বাসনগুলো কেমন হয়ে গেছে, আজকে মাজবো। এটা তো পুরনো গ্লাস, এটার ভেতর থেকে ওঠে না, কিন্তু এগুলো তো চকচক করে। যাই হোক, আজকে মাজবো পিতম্বরী পাউডার দিয়ে। ব্ল্যাক স্টোন ধূপকাঠিটা না, ওটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই শান্তিনিকেতন থেকে বেরোয়, কিন্তু ওই ব্ল্যাক স্টোন ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ বেরোয়। পুজোটা দিয়ে তারপরে বাদবাকি কাজ। দুটো মালা এনেছিলাম রজনীগন্ধার, একটা মালা আজকে পরিয়ে দিলাম, আর একটা রেখে দিলাম, কালকে পরিয়ে দেবো। ওই ঘরে ওই ঠাকুর সব ধূপকাঠি আমি পরে ঘোরাচ্ছি, আগে শঙ্খটা বাজিয়ে নিই। আর শঙ্খটা বাজানোর সময় একজনের নাম নেব, আমার ইউটিউব ফ্যামিলির। হ্যাঁ, সে আমাকে কমেন্ট করে, সে আমাকে বলেছে, আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে পীয়ূষ সিং আমাকে কমেন্টে বলেছে তার নাম নিতে। বন্ধু, আমি তোমার নাম নিয়েছি, আর তোমার নাম নেওয়ার পরে এই যে আমি শঙ্খ বাজাচ্ছি, তুমি আমায় বলেছো যে আমি যেন তোমার নাম নিই, তার জন্য আমি তোমার নাম নিলাম। তুমি খুশি তো? আমাকে এরকম কমেন্ট করলে, যে যে আমাকে কমেন্ট করবে আর যে যে আমাকে নাম নিতে বলবে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তার নাম নেব। তো আপনাদের যাদের যাদের যেটা ইচ্ছে নাম বলার, সেটা প্লিজ আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমি আপনাদের নাম নেব। আমি এমন কোনো নয় যে আপনাদের নাম নেব না, আপনাদের জন্যই আমি, মানে সবাই আমাকে চিনছে, ঠিক আছে? তো এই যে পীয়ূষ সিং, আমি তোমার নাম নিলাম, তুমি আমাকে শঙ্খ বাজাতে বলেছো, ঠিক আছে? এবার আমি বাজাই শঙ্খ। তাহলে আমি বাদবাকি পুজো দিয়ে কমপ্লিট করে তোমাদের কাছে আমি আবার পরে আসছি, ঠিক আছে? পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে একটু আইব্রুটা করলাম। আইব্রুটা উঠে গেলে না কেমন যেন লাগে,
কেননা আইভুরু না করতে পারলে মুখটা সেই ভুরু উঠে গেলে কালো 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 লাগে। যাই হোক আইভুরু করে আসলাম, আর মাসিকে বললাম তুই রেডি হ আমি আসছি। তো আইভুরু হয়ে গেলে এবার যাচ্ছি, মাসি আর আমি যাব বাজারে। বলছিলাম না বাজারে যাব, বাজার থেকে আসবো, তারপরে এই মুদিখানা দোকান থেকে তেল ঠেল যা আছে সেগুলো নেব। এখন যাচ্ছি, চুলের হেয়ারব্যান্ডটা নিয়ে আসতে ভুলে গেছি, তো হেয়ারব্যান্ড ছাড়া না আমার মাথাটাতে চুলগুলো কেমন লাগে দেখুন, ভুরু করেছি তো লাল হয়ে গেছে পুরো। তো যাই হোক, আর এই যে টি শার্টটা কালকে বলেছে কি জানি না, যাই হোক আর একবার বলে দিই, এই টি শার্টটা হচ্ছে আমার জন্মদিন গেছিলো এপ্রিল মাসে। তো আমার ওই পাশের বাড়ি কাকি, মানে যেটা বলি না যে আমার মেয়ের বান্ধবী, তো ওর মা, আমি কাকি হয়, ওই কাকি আমাকে এই গেঞ্জিটা জন্মদিনে দিয়েছে। কালকেও পরেছি, আজকেও পরলাম। গেঞ্জিটা হালকা পাতলার মধ্যে তো ভাল লাগে, ওই জন্য গেঞ্জিটার কালারটাও খুব সুন্দর। তো ওই গেঞ্জিটা নিয়ে পরেছি। আর হচ্ছে ওই যে বাচ্চা দুটোকে দেখিয়েছিলাম, বললাম না বিহারি বাচ্চা আমাদের পাশে ভাড়া থাকে, ওই বাচ্চাটার মা দিয়েছে একটা ঘড়ি, আজকে দেখাবো ওখানে, ওই ঘড়ি দিয়েছে সেটা। তাহলে এখন যাই, গিয়ে মাসিকে আগে নিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? তাহলে চলুন যাওয়া যাক। মাসি ইলিশ মাছ নেবে বলে ইলিশ মাছের বাজারে এসেছি। মাছ দেখেছেন, এক একটা সাইজ দেখুন, কিন্তু দাম তো বেশ ভালোই বলছে। যাই হোক দেখুক মাসি কোনটা নেবে। এই যে আমার মাসি কালো জাম নিচ্ছে, ফার্স্ট উঠেছে। ঠাকুরকে দিবি তো, ওই ব্যাগে দিয়ে ব্যাগে নে, তারপরে গোপালকে দিবি না। লিচু নিচ্ছে এখান থেকে, এই যে এই যে মানি প্ল্যান্ট গাছগুলো নেব একটা। দেখো তুমি কি বলো, আমি তো এখানে আমরা তো এখানে যাই। আর মাছ নিলাম, কচুর শাক নিলাম, অনেক কিছু নিলাম। এখন একটু সবজি নেব, দোকানে দাঁড়ালাম সবজিটা। এই যে আমার মাসি সবজি বাচ্ছে, এই যে কচুর শাক নিয়েছে, এই যে আমাকে বলছে দাঁড়া আমি বাচ্ছি সবজি। এখান থেকে আম নিচ্ছি, এই যে। তাহলে বন্ধুরা ঝটপট করে দেখিয়ে দিই বাজার থেকে কি আনলাম। বাজার থেকে আর মুদিখানা দোকান থেকে এখানে আছে সর্ষের তেল, এই যে সর্ষের তেল, রিফাইন তেল, ঝুরি ভাজা, মাজন, বিস্কুটের প্যাকেট, এই একটা বিস্কুটের প্যাকেট, এখানে আছে ম্যাগি, আর এই ভাটিকা শ্যাম্পুটা এই মাজনের সাথে ফ্রি দিয়েছে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এখানে আছে বেসন, এটার খুললাম না, ম্যাগি বললামই, এর মধ্যে আছে বাতাসা, হলুদের প্যাকেট, দু রকমের ডাল, মুগের ডাল আর মুসুরির ডাল আছে। এখানে আছে সবজি, কুমড়ো, বেগুন, পটল আর কি ভেন্ডি, এই যে এর মধ্যে আছে, আর বের করলাম না। এখানে আছে এক প্যাকেট কচুর শাক, আলু, একটা সেন্টের বোতল, এই যে ফগ, একটা নারকেল তেল, আর হচ্ছে দাঁড়ান এই ঘরে আছে হচ্ছে এই যে ঠাকুরের ফুল নিয়ে আসলাম, জবা ফুলটা এরকম করে বের করে রাখলাম। এখানে আছে আম, লিচু, আর এই যে মানি প্ল্যান্ট গাছ। আর এই যে একবার মাকে দেখে নিন, এই যে বলেছিলাম না একটা গোল্ডেন মানি প্ল্যান্ট আনবো, এই যে নিয়ে এসছি। এবার এটা কোথায় রাখবো সেটা দেখছি, আগে নিয়ে তো এসছি। এই দেখুন বন্ধুরা, অলরেডি রিমাল ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। হাওয়া তো উল্টোপাল্টা দিচ্ছে, সঙ্গে বৃষ্টি তো জম্মের বৃষ্টি পড়ছে, কিন্তু মানে থামছে কমছে, থামছে কমছে। দেখুন এটা কিছুই না, আরও হবে। দেখুন না গাছপালা থেকে কীভাবে হচ্ছে, দেখেছেন? দেখুন কতটা বুঝতে পারছেন জানি না, এই দেখুন জল জমে গেছে, দেখেছেন? এই কতটা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। এটা পরের দিন সকালে আমি ভিডিওটা স্টার্ট করলাম, হ্যাঁ, কালকে ভিডিওটা কন্টিনিউ আমি করিনি। কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাজারে গেলাম, বাজার থেকে আসলাম, সব কিছুই দেখালাম আমি, ঠিক আছে? শুধু ইলিশ মাছটাই আনা হয়েছে, সেটা দেখানো হয়নি। তার আগে একটু, যাই হোক সেটা আর বলার দরকার নেই, ঘরোয়া ব্যাপার, ঠিক আছে?
তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালবেলা আমি ভিডিওটা মানে যা ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ওইগুলোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে আর ভিডিও আমি কিছুই করিনি। চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানে চান পুজো সবই সব হয়ে গেছে, মনটা একটু খারাপ। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করছি না। আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। হাসি আসছে কিন্তু হাসি আসছে না, যাই হোক, মুখে হাসি এসেও হাসি আসছে না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। কালকে মাসির সাথে বাজারে গেছিলাম, মাসি সব বাজারে সব কিছু সবজি টবজি কিনে দিয়েছে, নিজের হাতে করেই সব এনেছে। যেহেতু মাসি এখানে থাকে না, অনেক বছর পর পর এখানে আসে, ঠিক আছে, তো মাসি আবার চলে যাবে। তো তা কালকেই দুজন মিলে বাজারে গেছিলাম। আর একদিনও আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার জন্য হয়নি। দক্ষিণেশ্বরেও যাওয়ার কথা ছিল, কিছুই হলো না। যাক, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, ঠিক আছে। টাটা, সবাই খুব ভালো থাকবেন। আর যখন তখন এই যে হচ্ছে, জানি না কারেন্ট ফারেন্ট যাবে কি না, কিছুই জানি না। তো সবাই সাবধানে থাকবেন, এটাই বলার আছে। তাহলে টাটা, টাটা।